Hello everyone, welcome back to the course of Computer Vision and Image Processing. So আজকে লেসন 2.3 তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক রিলেশনশিপ এবং পিক্সেলস। তো এখানে আমরা পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো বেসিক রিলেশনশিপ এবং পিক্সেলস। তো এখানে চারটা টপিক রয়েছে আমাদের: নেইবারস অফ এ পিক্সেল, কানেক্টিভিটি, ডিস্টেন্স মেজার্স and then arithmetic or logic operations. তো আজকে পার্ট 1 এ আমরা যেটা কভার করব সেটা হচ্ছে নেইবারস অফ এ পিক্সেল এন্ড কানেক্টিভিটি। সো নেইবারস অফ এ পিক্সেল এন্ড কানেক্টিভিটি এই দুইটা টপিক আজকের লেসন 2.3 তে আমরা কভার করব। তো নেইবারস অফ এ পিক্সেল, একটা পিক্সেলের নেইবার বলতে কি বোঝায়, ঠিক আছে? সো a pixel p at coordinates xy has n4p, ndp and then n8 of p. সো আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তিন ধরনের কি নেইবার পসিবল। এটা হচ্ছে কি n4p, এটা মানে হচ্ছে 4 নেইবারস অফ p। সো আমরা যদি একটা ইমেজ ব্লক চিন্তা করি, সো এটা যদি হয় আমাদের একটা 3x3 ইমেজ ব্লক, যেখানে আমাদের তিনটা রো এবং কি তিনটা কলাম রয়েছে, সেক্ষেত্রে এই সেন্টার পজিশনে যদি আমাদের একটা পিক্সেল থাকে, ঠিক আছে, তাহলে আমাদেরকে এই সেন্টার পিক্সেলের নেইবার কে কে হবে, এখানে n4 অর্থাৎ 4 নেইবারস অফ p কে কে হবে। দেন এই পিক্সেলের ndp অর্থাৎ 4 ডায়াগোনাল নেইবারস কে কে হবে। দেন ফাইনালি আমাদের 8 নেইবারস অফ p, এই পিক্সেলের 8টা নেইবার কে কে হবে সে বিষয়টা আমাদের জানতে হবে। সো প্রথমে আসি n4p অর্থাৎ 4 নেইবারস অফ p। সো আমাদের জানতে হবে যে আমাদের এটা যদি 3x3 একটা ম্যাট্রিক্স হয়, 3x3 ইমেজ ব্লক হয়, অর্থাৎ এন্টার ইমেজ থেকে যদি একটা পার্টিকুলার ব্লক আমরা চিন্তা করি, সেটা হচ্ছে 3x3, যেখানে আমাদের তিনটা রো রয়েছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি তিনটা রো রয়েছে এবং এদিকে তিনটা কলাম রয়েছে। তো এই যে 9টা পিক্সেল রয়েছে, এর মধ্যে যদি আমাদের যে সেন্টারে যে পিক্সেলটা আছে সেটার যদি n4p বের করতে চাই, তাহলে আমাদের যেটা হবে, আমরা এই পিক্সেলের সেন্টার পিক্সেলের হরাইজন্টালি যে পিক্সেলগুলো আছে এবং ভার্টিক্যালি যে পিক্সেলগুলো আছে, সেই পিক্সেলগুলোই হবে আমাদের কি 4 নেইবারস অফ p, ঠিক আছে? তো যে কোনো পিক্সেলের হরাইজন্টাল দিকে যে দুইটা পিক্সেল রয়েছে, অর্থাৎ এই পিক্সেলের ডান দিকে, দেন হচ্ছে এই পিক্সেলের বাম দিকে, দেন হচ্ছে এই আপার সাইডে অ্যান্ড ফাইনালি এই লোয়ার সাইডে। সো এই চারটা পিক্সেল হচ্ছে কি আমাদের 4 নেইবারস অফ p। দেন এনডিপি অর্থাৎ 4 ডায়াগোনাল নেইবারস। সো চারটা ডায়াগোনাল নেইবার আমাদের বের করতে হবে। সো এটা যদি এগেইন 3x3 আমাদের একটা ইমেজ ব্লক হয়ে থাকে যেখানে 9টা পিক্সেল রয়েছে, তো আমরা যদি এই সেন্টার পজিশনে যে পিক্সেলটা আছে সেটার ডায়াগোনাল নেইবার যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে যে ফর্মুলাটা ব্যবহার করতে হয় সেই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে? সো এই ফর্মুলাতে যাওয়ার আগে আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। সো অর্থাৎ এখানে নাম থেকেই আমরা বুঝতে পারি যে নেইবারগুলো কিভাবে আমরা বের করতে পারি। সো 4 ডায়াগোনাল নেইবারস, অর্থাৎ আমাদের এই পিক্সেল 3x3 ইমেজ ব্লকের যে পিক্সেলগুলো আছে সেক্ষেত্রে আমরা দুইটা ডায়াগোনাল পাই। এটা হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল, আর এটা হচ্ছে কি আমাদের আরেকটা ডায়াগোনাল, ঠিক আছে? তো আগের 4 নেইবারস অফ p অর্থাৎ n4p যখন বের করতে ছিলাম আমরা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, ঠিক আছে? তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা বিষয় আমরা মাথায় রেখেছিলাম আমাদের n4 অফ p বের করার জন্য, ঠিক আছে? সো আমরা এখানে যেটা বের করব যে ndp অর্থাৎ 4 ডায়াগোনাল নেইবারস বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই দুইটা ডায়াগোনাল, আমাদের এই যে দুইটা ডায়াগোনাল লাইন রয়েছে, এই দুইটা ডায়াগোনাল লাইন বরাবর যে পিক্সেলগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি ডায়াগোনাল নেইবারস,
ঠিক আছে। তো এই পিক্সেলের চারটা ডায়াগোনাল নেইবারস হবে কি, এই পজিশনে যে পিক্সেলটা রয়েছে, এই পজিশনে যে পিক্সেল, এই পজিশনে যে পিক্সেল, অ্যান্ড দেন ফাইনালি এই পজিশনে যে পিক্সেলটা আছে, এই চারটা পিক্সেলই হবে কি আমাদের এই সেন্টার পিক্সেলের জন্য চারটা ডায়াগোনাল নেইবার। তো এখন আমরা যদি একটু ফর্মুলায় আসি, তো এখানে ফোর নেইবারসের ক্ষেত্রে অর্থাৎ n4 অফ p, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে? সো এটা যদি হয় আমাদের পিক্সেলের পজিশন, ঠিক আছে, এটা যদি হয় আমাদের পিক্সেলের পজিশন, সো এটাকে যদি আমরা চিন্তা করি যে এক্স অ্যান্ড ওয়াই, জাস্ট এক্স অ্যান্ড ওয়াই, সো আমাদের যে এই পি পিক্সেলটা রয়েছে, তো পি পিক্সেলের কোঅর্ডিনেটটা যদি আমাদের এক্স ওয়াই চিন্তা করি, ঠিক আছে, সো এক্স প্লাস ওয়ান, তার মানে হচ্ছে কি আমাদের এক্স প্লাস ওয়ান কমা ওয়াই, ঠিক আছে। সো এটা যদি হয় আমাদের এই পজিশনে যদি হয় এক্স, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে কোন দিকে যাবে আমাদের, এক্স প্লাস ওয়ান নিচের দিকে যাবে, সো এই পজিশনে, ঠিক আছে, বাট ওয়াই এর পজিশন কি আমাদের সেম, সো ওয়াই এর পজিশন সেম, সো প্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এই পিক্সেলটা, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই পিক্সেলটা, ঠিক আছে, কারণ হচ্ছে এই পজিশনে আমাদের কি আছে, এক্স আছে, দেন কমা হচ্ছে আমাদের ওয়াই আছে, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়ান, আমরা যেহেতু জানি যে আমাদের ইমেজের ক্ষেত্রে রো এবং কলাম স্টার্ট হয় থেকে এই পজিশন থেকে, ঠিক আছে, আর ইনক্রিজ হয় কোন দিকে, এক্স ইনক্রিজ হয় নিচের দিকে, রোটা ইনক্রিজ হয় নিচের দিকে এবং কলাম ইনক্রিজ হয় কোন দিকে, ডান দিকে। সো ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু ইনক্রিজ হচ্ছে না, তার মানে ডান দিকে ইনক্রিজ হবে না, সো এটাই থাকবে। বাট এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, তো রোটা আমাদের নিচের দিকে এক বাড়বে, সো দ্যাট মিনস এক্স প্লাস ওয়ান, এক্স যদি হয় এই পজিশনে, এক্স প্লাস ওয়ান এই পজিশনে আসবে, বাট ওয়াই এর পজিশন চেঞ্জ হচ্ছে না, তো আমরা এই পজিশনে থাকবো। সো এই পজিশনে যে পিক্সেলটা আছে সেটা হচ্ছে কি আমাদের একটা নেইবার, এই পিক্সেলের একটা নেইবার। দেন আমাদের এখানে রয়েছে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে, যে এটা যদি হয় এক্স, এক্স মাইনাস, ঠিক আছে, তার মানে এক্স মাইনাস এক্স ইনক্রিজ হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাহলে এক্স ডিক্রিজ হবে কোন দিকে, উপরের দিকে ডিক্রিজ হবে, তাহলে এক্স মাইনাস ওয়ানটা কি যাবে আমাদের উপরের দিকে যাবে। সো অ্যাকচুয়ালি এখানে তাহলে এই পজিশনটা বলতে কি বোঝাচ্ছে, এই পুরো এন্টায়ার কোঅর্ডিনেটটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমাদের এই পজিশনটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে আরেকটা পজিশন রয়েছে, আরেকটা নেইবার রয়েছে, সেটা পজিশন কি এক্স, তার মানে এক্সটা আমাদের ঠিকই থাকবে, ঠিক আছে। সো এক্সটা আমাদের ঠিকই থাকবে। সো আমি একটু ইরেজ করে নিচ্ছি এই অংশটুকু আমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে এই অংশটুকু আমি ইরেজ করে নিচ্ছি। তো এখন আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এই এই কোঅর্ডিনেটটা কি রিপ্রেজেন্ট করতেছে, এই পজিশনটাকে, এন্ড দেন সেকেন্ড কোঅর্ডিনেটটা রিপ্রেজেন্ট করছে কি এই পজিশন। দেন আমরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই পয়েন্টে আমাদের কি হবে, যে কোন পজিশনটাকে নির্দেশ করবে। তো এক্ষেত্রে এক্স, তো এক্স আমাদের এই পজিশনেই থাকবে, বাট ওয়াই এর ভ্যালু ইনক্রিজ হচ্ছে। তো আমি আগেই বলেছি যে ওয়াইটা কোন দিকে, ওয়াই হচ্ছে আমাদের এই অ্যাক্সিসে, ঠিক আছে, আর এক্স হচ্ছে কি আমাদের এই অ্যাক্সিসে। তো ওয়াই ইনক্রিজ হচ্ছে, তার মানে কি এই পজিশন থেকে ওয়াই ডান দিকে যাবে, ঠিক আছে। তো ওয়াই যদি ডান দিকে যায়, এই পজিশন থেকে ওয়াই এর ভ্যালু এক যদি এদিকে বাড়ে, তাহলে আমাদের এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোন পজিশনটাকে নির্দেশ করে, এই পজিশনটাকে নির্দেশ করে। তো আলটিমেটলি তিনটা পিক্সেল আমরা অলরেডি পেয়ে গেছি। সো লাস্ট পিক্সেলটার যে ফর্মুলাতে রয়েছে, সেই পিক্সেলটা হবে কি এক্স এর ভ্যালু আমাদের যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে এক্স যা আছে তাই থাকবে, বাট ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তো আমরা জানি ওয়াই ইনক্রিজ হচ্ছে কোন দিকে, ডান দিকে, হরাইজন্টালি ডান দিকে, তাহলে ওয়াই ডিক্রিজ হবে কোন দিকে, হরাইজন্টালি বাম দিকে। তাহলে এখানে এই পজিশন থেকে যদি বাম দিকে এক ডিক্রিজ করি, তাহলে কোন পজিশনটা পাবো,
এই পজিশনটা। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই পিক্সেল কি নির্দেশ করে, এই পিক্সেল নির্দেশ করে অ্যাকচুয়ালি এই পিক্সেলটাকে, ঠিক আছে, এই পজিশনটাকে। সো দ্যাট মিনস আমরা আলটিমেটলি কিন্তু চারটা পিক্সেলই পেয়ে গেছি। সো এই পিক্সেল, দেন এই পিক্সেল, এই পিক্সেল অ্যান্ড এই পিক্সেল। সো এখানে সিরিয়ালটা যাই হোক না কেন, আমাদের যে এই সিরিয়ালই মেনটেন করতে হবে এমন না, বাট আলটিমেটলি এই যে চারটা পিক্সেল রয়েছে এই চারটা পিক্সেলই কিন্তু আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। সো এইভাবে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করতে পারি, ফোর নেইবার্স অফ এ পার্টিকুলার পিক্সেল বের করতে পারি। আর যদি আমরা সহজ ভাষায় মনে রাখতে চাই তাহলে যেটা হচ্ছে যে ফোর নেইবার্স অর্থাৎ N4 of P এটা বের করার সময় আমরা একটা পার্টিকুলার পিক্সেলের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই লাইন বরাবর যে পিক্সেলগুলো থাকবে, যে চারটা পিক্সেল থাকবে সেটাকেই আমরা কি করব, এই পিক্সেলের জন্য N4 of P অর্থাৎ ফোর নেইবার্স অফ P হিসেবে বের করে নিতে পারবো। তো দেন আমরা আসি ফোর ডায়াগোনাল নেইবার্সের ক্ষেত্রে। আমরা আগেই বলেছিলাম যে ফোর ডায়াগোনাল নেইবার্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে দুইটা ডায়াগোনাল যে লাইন রয়েছে এই দুইটা ডায়াগোনাল লাইন বরাবর যে পিক্সেলগুলো রয়েছে সেগুলাকে আমরা কি করতে পারি, ডায়াগোনাল নেইবার হিসেবে কাউন্ট করতে পারি। বাট এটা যদি আমরা ফর্মুলা দিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে x+1, সো আমি আগে বলেছি এটা হচ্ছে আমাদের x এবং y, ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা হচ্ছে xy। তাহলে এখানে x+1 কি হবে, ঠিক আছে, x+1 কি হবে। তো x+1 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এদিকে x ইনক্রিজ হয়, আমি আগেই বলেছি এদিকে হচ্ছে কি x ইনক্রিজ হয় আর এদিকে কি হবে আমাদের y ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এদিকে x ইনক্রিজ হচ্ছে আর এদিকে y ইনক্রিজ হচ্ছে। তাহলে x+1 y+1, সো x ও ইনক্রিজ হবে y ও ইনক্রিজ হবে। সো x ইনক্রিজ হচ্ছে নিচের দিকে আর y ইনক্রিজ হচ্ছে কি ডান দিকে। সো নিচের দিকে আসলাম, x ইনক্রিজ হলো, দেন y ও ইনক্রিজ হবে। তাহলে y যদি এই পজিশনে আছে, সো y ও যদি ইনক্রিজ হয় তাহলে এই পজিশনে আসবে। সো আলটিমেটলি আমরা যে পজিশনটা পেলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে। সেটা এই পজিশন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমাদের এই পজিশনটাকে নির্দেশ করতেছে। তো এই কোঅর্ডিনেট দ্বারা অ্যাকচুয়ালি এই পজিশনটাকে নির্দেশ করে। তো এখন আমরা দেখব যে এই যে কোঅর্ডিনেটটা রয়েছে এটা কোন পজিশনকে নির্দেশ করে, ঠিক আছে, কোন পজিশনকে নির্দেশ করে। সো এখানে x+1, সো x+1 অর্থাৎ এই পজিশন, ঠিক আছে, এই পজিশন। দেন হচ্ছে কি y-1, এখান থেকে y-টা কি হবে আমাদের মাইনাস হয়ে যাবে, অর্থাৎ y-1, y হচ্ছে এদিকে ইনক্রিজ হচ্ছে বাট অপোজিট দিকে কি হচ্ছে আমাদের ডিক্রিজ হচ্ছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে y-1 এই পজিশনে আসবে। সো x+1, সো এখানে আসলাম, দেন y-1, দেন এখানে আসলাম। সো এই পজিশন থেকে এই পজিশন, দেন এই পজিশন। সো সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে এই পজিশনটাই হচ্ছে কি আমাদের এই কোঅর্ডিনেটের করসপন্ডিং পজিশন, ঠিক আছে। সো দিস ওয়ান ইজ ফর দিস পজিশন। তো সিমিলারলি এটা যদি আমরা চিন্তা করি x-1, সো x-1 তার মানে হচ্ছে কি আমাদের x-1 অর্থাৎ এই পজিশন, দেন হচ্ছে কি y+1 এই পজিশন থেকে y পজিটিভের দিকে যাবে এই পজিশন, তার মানে হচ্ছে আমাদের যেটা নির্দেশ করে এই পজিশনটাকে নির্দেশ করে। দেন ফাইনালি x-1 y-1, সো x-1, সো এটা আমাদের x মাইনাসের দিকে যাবে, সো x মাইনাসের দিকে গেলে এইদিকে যাচ্ছে, দেন y-1, দেন হচ্ছে এটা এদিকে আসবে। সো আমরা যেটা বুঝতে পারছি এই পজিশনটাকে নির্দেশ করে কি আমার x-1, y-1। সো এইভাবে অ্যাকচুয়ালি যদি আমরা ফর্মুলা ব্যবহার করি তাহলে কি হচ্ছে এই চারটা পজিশন আমরা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফোর ডায়াগোনাল নেইবার্স, ঠিক আছে। আর যদি আমরা ফর্মুলা মনে রাখতে না পারি, সিম্পলি জাস্ট হচ্ছে ডায়াগোনাল লাইন বরাবর যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলোই হচ্ছে কি আমাদের এটা ফোর ডায়াগোনাল নেইবার্স। দেন হচ্ছে 8 neighbors of P. It is actually combination of N4 of P and ND of P, অর্থাৎ এই যে আমাদের ফোর নেইবার্স এবং হচ্ছে ফোর ডায়াগোনাল নেইবার্স, তো এই দুইটার কম্বিনেশন। তো ফোর নেইবার্স কোনগুলো ছিল, এইটা, দেন ছিল এটা, দেন এই চারটা ছিল আমাদের কি ফোর নেইবার্স। আর এনডির জন্য কোনটা হবে, এই একটা হবে,
এই একটা হবে, এই দেন হচ্ছে এই চারটা ডায়াগোনাল নেইবার। সো আলটিমেটলি যেটা বুঝতে পারছি যে একটা পিক্সেলের চারদিকে, ঠিক আছে, একটা পিক্সেলের চারদিকে যে পিক্সেলগুলো আছে সবগুলো পিক্সেলে কি আমার অ্যাকচুয়ালি সবগুলো পিক্সেলে কি হবে আমাদের n8 অফ p, ঠিক আছে, সবগুলো পিক্সেলই হবে আমাদের n8 অফ p, অর্থাৎ 8 নেইবারস অফ p। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সো সোফা আমরা তিন ধরনের নেইবার এখানে দেখতে পারলাম। তো তাদের মধ্যে প্রথমটা ছিল এরকম যে 4 নেইবারস অফ p, 4 নেইবারস অফ p, দেন হচ্ছে 4 ডায়াগোনাল নেইবারস অফ p, ডায়াগোনাল বরাবর, দেন হচ্ছে 8 নেইবারস অফ p, অর্থাৎ একটা পিক্সেলের চারদিকে আটটা ডিরেকশনে যে আটটা পিক্সেল আছে এগুলো হচ্ছে কি আমাদের 8 নেইবারস অফ p। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কানেক্টিভিটি, ঠিক আছে, কানেক্টিভিটি যে দুইটা পার্টিকুলার পিক্সেলের মধ্যে কি ধরনের কানেকশন আছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো লেট ভি বি দ্য সেট অফ গ্রে লেভেল ভ্যালুস ইউজ টু ডিফাইন কানেক্টিভিটি, ইজ টু ডিফাইন কানেক্টিভিটি। সো আমাদের হচ্ছে আমরা যদি কোনো কানেক্টিভিটি ডিফাইন করতে চাই, ঠিক আছে, তো এখানে কিছু গ্রে লেভেল ভ্যালুকে আমাদের একটা সেটের মধ্যে রাখতে হয়। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে যদি আমাদের বাইনারি ইমেজ হয়ে থাকে, আমরা বাইনারি ইমেজ কনসিডার যদি করি, যে অর্থাৎ আমাদের ইমেজের মধ্যে শুধুমাত্র 0 এবং 1 আছে, এরকম যদি চিন্তা করি, সেক্ষেত্রে যদি আমাদের 1, ঠিক আছে, 1 হচ্ছে আমাদের সেট, 1 হচ্ছে কি আমাদের এই সেট ভি এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যেটা চিন্তা করব যে দুইটা পিক্সেলের মধ্যে কানেকশন হতে হলে সেই দুইটা পিক্সেলের ভ্যালু 1 হতে হবে, ঠিক আছে। যদি এরকম হয় যে ভি ইকুয়াল টু কি আমাদের ভি ইকুয়াল টু 1, দেন যেটা হবে যে আমরা যে দুইটা পিক্সেলের মধ্যে কানেকশন বের করতে চাইবো সেই দুইটা পিক্সেল, ফর এক্সাম্পল এই দুইটা পিক্সেলের মধ্যে যদি কানেকশন বের করতে চাই, ঠিক আছে, সো দুইটা পিক্সেলের ভ্যালুই কি হতে হবে আমাদের এখানে এই সেটের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হতে হবে। এটাতে কি আছে, 0 আছে, সো 0 তো আমাদের এই সেটের মধ্যে নেই, সুতরাং এই দুইটা পিক্সেলের মধ্যে আমরা কখনো কানেকশন বের করতে পারবো না। আমরা সেই সমস্ত পিক্সেলগুলোর মধ্যে কানেকশন বের করব যে পিক্সেলগুলো আমাদের কি আছে এই সেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের কয়েক ধরনের কানেক্টিভিটি আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি আমাদের 4 কানেক্টিভিটি। এখানে যেটা বলা হয়েছে 2 পিক্সেলস p and q with the values from the v, অবশ্যই এই p q পিক্সেল যে দুইটা পিক্সেলের মধ্যে আমরা কানেক্টিভিটি বের করতে যাচ্ছি, সো এটা যদি হয় আমাদের p আর এটা যদি হয় আমাদের q, তাহলে এই 2 পিক্সেলস p and q with values from the v, তো অবশ্যই এই ভ্যালু দুটা কি হতে হবে আমাদের এই যে আমাদের এখানে সেটটা রয়েছে সেই সেটের মধ্যে থাকতে হবে। দেন হচ্ছে কি আর 4 কানেক্টেড ইফ, এখানে একটা কন্ডিশন রয়েছে, ইফ কিউ ইজ ইন দা সেট অফ n4 অফ p, ঠিক আছে, যদি আমাদের এটা যদি p হয়, ঠিক আছে, এটা p, তাহলে এটার এই পিক্সেলের জন্য আমাদের কি বের করতে হবে n4 অফ p বের করতে হবে, ঠিক আছে। তো আমি আগে বলেছিলাম যে n4 কি হবে, n4টা ছিল যে আমাদের যে পিক্সেলটা থাকে, ঠিক আছে, সেই পিক্সেলটাকে আমরা যদি মাঝখানে চিন্তা করি, ঠিক আছে, সো পিটাকে যদি আমরা মাঝখানে চিন্তা করি, তাহলে এই n4 অফ p 4 নেইবারস কি হবে এই পজিশন, এই পজিশন, দেন এই পজিশন এন্ড দেন এই পজিশনের হতে হবে, তাই না। সো এই কিউ এর ভ্যালুটা বা কিউ এর পজিশনটা যদি এই চারটা পজিশনের কোন একটা পজিশনের মধ্যে হয়, তাহলে আমরা বলতে পারবো যে পি এবং কিউ হচ্ছে কি আমাদের 4 কানেক্টেড, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে 4 কানেক্টিভিটি আছে। আমি কি বললাম যে এই যে পি এর যে 4 নেইবারস আছে, অর্থাৎ n4 অফ পি আছে, ঠিক আছে, তো এই 4 নেইবারস এর মধ্যে যদি আমাদের কিউটা থাকে, অর্থাৎ এই চারটা পজিশনে যদি কোনো একটা পজিশনের যদি কিউ ভ্যালুটা থাকে বা কিউ এর পজিশন হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি পি এবং কিউ এর মধ্যে কি আছে 4 কানেক্টিভিটি আছে। সো এটা যদি হয় আমাদের পি, তাহলে এর 4 নেইবারস এর পজিশনগুলো কি কি হবে, এটা হবে, দেন হচ্ছে এই পজিশনে হবে, এই বাম পাশে হবে এবং কি এই নিচে হবে, অর্থাৎ এটা যদি সেন্টারে রাখি, ঠিক আছে, এটা পিটাকে সেন্টারে রাখলে পি এর উপরে নিচে বামে ডানে এই চারটা পজিশন কি আমাদের
ফোর নেইবার্সের জন্য, ঠিক আছে, আমাদের ফোর নেইবার্সের জন্য। তো যেহেতু এই কিউ এর পজিশনটা কি, এই চারটা পজিশনের একটা পজিশনে রয়েছে, ঠিক আছে। সো আমরা যেটা বলতে পারি যে পি এবং কিউ, অর্থাৎ এই পজিশনের এই পি, এই পিকজেলটা এবং এই পিকজেলটা কি আমাদের ফোর কানেক্টেড, অর্থাৎ এদের মধ্যে ফোর কানেক্টিভিটি রয়েছে, ঠিক আছে। সো এরপরে দেখি আমরা এইট কানেক্টিভিটি, ঠিক আছে, এইট কানেক্টিভিটি। তো এইট কানেক্টিভিটির ক্ষেত্রে হচ্ছে কি, আমরা আগেই বলেছি যে দুইটা পিক্সেল, যদি ফোর কানেক্টিভিটির ক্ষেত্রে যেটা হয় যে যদি ফোর নেইবার্সের মধ্যে থাকে, একটা পিক্সেল আরেকটা পিক্সেলের ফোর নেইবার্সের মধ্যে থাকে, তাহলে হচ্ছে কি তাদের মধ্যে ফোর কানেক্টিভিটি থাকে। আর এইট কানেক্টিভিটির ক্ষেত্রে কি হবে, এইট কানেক্টিভিটির ক্ষেত্রে যেটা হবে যে টু পিক্সেলস পি অ্যান্ড কিউ with values from V are 8 connected if Q is in the set of N8 of P. সিম্পল, খুবই সিম্পল, যে জাস্ট হচ্ছে যে 8 নেইবার্স এর মধ্যে থাকলেই হচ্ছে তাদের মধ্যে কি হবে, আমাদের কানেকশন থাকবে, 8 কানেক্টিভিটি থাকবে। সো এটা যদি হয় আমাদের P, দেন আমাদের 8 নেইবার্স কোনটা, এই 8টা পজিশন, সব কয়টা পজিশনে কি আছে আমাদের 8 নেইবার্স এর মধ্যে আছে, ঠিক আছে। সো যেহেতু 8টা পজিশন 8 নেইবার্স এর মধ্যে আছে, সো কিউটা যদি আমার এই 8টা পজিশনের কোনো একটা পজিশনের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা কি, পি এবং কিউ এর মধ্যে আমাদের 8 কানেক্টিভিটি আছে, ঠিক আছে। সো এখানে আহ, আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমরা যদি এই দুইটা পিক্সেলের কথা চিন্তা করি, যে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের কি পি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি, আর এটা কি আমাদের কিউ, এটা যদি আমরা কিউ চিন্তা করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই দুইটার মধ্যে আমাদের ফোর কানেক্টিভিটি আছে, এই দুটো পিক্সেলের মধ্যে কি কোনো ফোর কানেক্টিভিটি আছে, ফোর কানেক্টিভিটি আছে কিনা এটা জানার জন্য কি করতে হবে, যে এই কিউ, এই পিক্সেলটা কি পি এর ফোর নেইবার্স এর মধ্যে আছে, নেই। কিভাবে বুঝলাম, এই পি এর ফোর নেইবার্স, এইটা ডান পাশে, বাম পাশে এবং নিচে, ঠিক আছে, বাট কিউ আছে কোন পজিশনে, এই পজিশনে, ঠিক আছে, আমাদের কিউ আছে এই পজিশনে, বাট পি এর ফোর নেইবার্স হচ্ছে কি এই চারটা পজিশন, অর্থাৎ কিউ কিন্তু এই চারটা পজিশনের মধ্যে নাই। সুতরাং এই যে পি এবং কিউ, এই দুটার মধ্যে কোনো ফোর কানেক্টিভিটি নেই। তাহলে এই দুটার মধ্যে কি এইট কানেক্টিভিটি আছে, হ্যাঁ এই দুটার মধ্যে এইট কানেক্টিভিটি আছে। কিভাবে বুঝবো, এই যে আমাদের পি এর জন্য কি আটটা পজিশন, তো আমরা যদি এই পি এর জন্য আটটা পজিশন চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের কি কি পজিশন থাকে, এই পজিশনটাও অ্যাড হবে, এখানে একটা পজিশন অ্যাড হবে, এখানে একটা পজিশন অ্যাড হবে, এবং ফাইনালি কি এই পজিশনটাও অ্যাড হবে। তাহলে হচ্ছে এই পি এর যে এই যে আটটা ডিরেকশনে যে আটটা পজিশন, তার মধ্যে একটা পজিশনে কি আছে, কিউ আছে। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কি এই পি এবং কিউ এর মধ্যে কি আমাদের এইট কানেক্টিভিটি রয়েছে, ঠিক আছে, এইট কানেক্টিভিটি রয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে ফোর কানেক্টিভিটি, দেন হচ্ছে এইট কানেক্টিভিটি, এটা আমরা ডিফাইন করতে পারি। তো এই যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই ইমেজের ক্ষেত্রে আহ, যে ড্যাশ লাইন যেটা দেখতে পাচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে কোন কোন পিক্সেলের মধ্যে এইট কানেক্টিভিটি আছে, ঠিক আছে। সো এই দুইটা পিক্সেলের মধ্যে, এই দুইটা পিক্সেলের মধ্যে এইট কানেক্টিভিটি আছে, কারণ কি এটার একটা পিক্সেল, এই পিক্সেলটা, এই পিক্সেলের কি এইট নেইবার্স এর মধ্যে আছে। আবার এটার সাথে এটারও কানেকশন আছে, কারণ কি এই পিক্সেলটা এবং এই পিক্সেলটা একটা আরেকটার কি এইট নেইবার্স এর মধ্যে আছে। আবার এদের মধ্যেও কানেকশন রয়েছে, এইট কানেক্টিভিটি, এদের মধ্যে ফোর কানেক্টিভিটি নাই, বাট এদের মধ্যে এইট কানেক্টিভিটি আছে, কারণ কি এই পিক্সেলের এইট নেইবার্স এর মধ্যে এই পিক্সেলটা আছে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি এদের মধ্যেও কি আছে, আমাদের এইট কানেক্টিভিটি আছে। সিমিলারলি এটাও আমরা যদি চিন্তা করি, এখানেও কি আছে, এইট কানেক্টিভিটি আছে। তো এটার জন্য আমাদের একটা আমরা শর্টকাট একটা ট্রিক মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে ফোর কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা অলওয়েজ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি যদি থাকে পিক্সেল, দুইটা পিক্সেল, তো দুইটা পিক্সেলের পজিশন যদি হরাইজন্টালি হয় এবং ভার্টিক্যালি হয়, তাহলে বুঝতে পারবো তারা কি ফোর কানেক্টিভিটি আছে। আর এইট কানেক্টিভিটির ক্ষেত্রে হরাইজন্টালি থাকলেও হবে, আবার কি ডায়াগোনালি থাকলেও হবে, ডায়াগোনাল বরাবর থাকলেও হবে, হরাইজন্টালও থাকলে হবে, ঠিক আছে।
ডায়াগোনাল বরাবর থাকলে হবে, আবার কি হরাইজন্টাল অর ভার্টিক্যাল সবই হবে। কারণ হচ্ছে আমরা যখন 8 নেইবার্স বের করি, সেক্ষেত্রে 8 নেইবার্সের ক্ষেত্রে কি হরাইজন্টাল নেইবার্স, ভার্টিক্যাল নেইবার্স এবং কি দুই ডায়াগোনাল বরাবর যে নেইবার্স সবগুলাই কি আমাদের 8 নেইবার্স। সো 8 কানেক্টিভিটির ক্ষেত্রেও এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি যে হরাইজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল, ঠিক আছে, সব ডিরেকশনেই যে পিক্সেলগুলো আছে তারা কি কানেক্টেড থাকবে, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই সেই পিক্সেলগুলো কানেক্টেড হবে আহ, যে পিক্সেলগুলোর ভ্যালু কি আছে আমার এই ভি সেটের মধ্যে আছে, ঠিক আছে। ভি সেটের মধ্যে যদি 1 থাকে তাহলে আমাদের আউটপুটটা এরকম আসবে, ঠিক আছে। সো ইনপুট যদি হয় এই পিক্সেলটা, এই ইমেজটা, এবং যদি এটার 8 কানেক্টিভিটি বের করতে বলে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই ইমেজ থেকে, এই ইমেজ ব্লক থেকে এরকম একটা ইমেজ ব্লক আমাদের জেনারেট করে দেখাতে হবে যে হচ্ছে কি আমাদের কোন কোন পিক্সেলের মধ্যে আমাদের 8 কানেক্টিভিটি রয়েছে, ঠিক আছে। তো আরেক ধরনের কানেক্টিভিটি আছে, সেটা হচ্ছে এম কানেক্টিভিটি, যেটাকে বলা হয় মিক্সড কানেক্টিভিটি, ঠিক আছে। সো এটা একটু কমপ্লেক্স, আমাদেরকে একটু খুবই অ্যাটেন্টিভলি এটাকে খেয়াল করতে হবে যে এম কানেক্টিভিটি কিভাবে হয়। Two pixels P and Q with values from V are M connected if এই কন্ডিশনগুলো আমাদের চিন্তা করতে হবে যে if প্রথম কন্ডিশন Q is in the set N4 of P, ঠিক আছে। তো এখানে আমাদের একটা এটা যদি হয় P আর এই পজিশনে ধরেন যে হচ্ছে আমাদের Q, ঠিক আছে। এটা P আর এটা হচ্ছে কি Q। তো এখন যদি এরকম হয় যে Q is in the set of N4 of P, এখন এটা P, এই P এর জন্য আমাদের N4 অর্থাৎ 4 নেইবারস হবে কোন কোন পজিশনে, এই পজিশন, এই পজিশন, দেন হচ্ছে এই পজিশন এন্ড এই পজিশন, ঠিক আছে। বাট কিউ কিন্তু 4 নেইবারস এর মধ্যে নাই, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এই ক্ষেত্রে এই ফার্স্ট কন্ডিশন কি আমাদের ট্রু হয় নাই, ফুলফিল হয় নাই। বাট উই হ্যাভ অ্যানাদার অপশন, এখানে রয়েছে অর, তার মানে এটা ফুলফিল না হলেও আমাদের আরেকটা অপশন রয়েছে। সেই অপশনটা কি? সেই অপশনটা হচ্ছে কিউ ইজ ইন দ্য সেট এন ডি অফ পি, অর্থাৎ ডায়াগোনাল নেইবার, 4 ডায়াগোনাল নেইবার। আমরা দেখতে হবে যে কিউটা পি পিক্সেলের 4 ডায়াগোনাল নেইবারের মধ্যে আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটার ডায়াগোনাল নেইবার কি কি হবে। তো আমরা যদি এটাকে রিমুভ করি, 4 কানেক্টেড 4 নেইবারসটা রিমুভ করি, দেন হচ্ছে আমাদের কি বলেছে এখানে যে 4 ডায়াগোনাল নেইবারস। তো 4 ডায়াগোনাল নেইবারস একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা, দেন একটা হচ্ছে এই পজিশনে আর একটা হচ্ছে কি এই পজিশনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ হচ্ছে কি এই 4 ডায়াগোনালের মধ্যে একটা পজিশনে আছে, ঠিক আছে, একটা পজিশনে আছে। সো এইটুকু আমাদের ট্রু, এটুকু ট্রু। সো এখন এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এন্ড, ঠিক আছে। এন্ড তার মানে এটা ট্রু, এন্ড এটাও ট্রু হতে হবে, ঠিক আছে, তাহলে সে আমার এই ফুল কন্ডিশনটা ট্রু হবে। তো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য সেট N4 of P interset N4 of Q is empty। তো এখানে যদি আমরা চিন্তা করি যে প্রথমেই যেটা বলা হয়েছে যে সেট N4 of P, P এর 4 নেইবারস, তাই না, P এর 4 নেইবারস। তো P এর 4 নেইবারস কি কি হবে, এটা যদি আমরা রিমুভ করি, P এর 4 নেইবারস কি কি হবে, এই পজিশন, এই পজিশন, এই পজিশন, দেন হচ্ছে কি এই পজিশন, 4 নেইবারস এটার মধ্যে, এবং হচ্ছে কি N4 of Q, এই যে Q এর 4 নেইবারস বের করতে হবে। সো এটা, এটা তো অলরেডি আছে, এইটা এন্ড দেন হচ্ছে কি এটা, ঠিক আছে। তো এখানে যেটা বুঝতে পারছি আমরা সেটা হচ্ছে যে যদি কি হয় এই P এরও 4 নেইবারস, এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এই পজিশন, দেন Q এরও 4টা পজিশন, এই 4টা পজিশন, এদের মধ্যে যদি কি থাকে, কোনো কমন না থাকে, মানে কমনটা এমটি থাকে,
ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটার মধ্যে কমন। তো এই যে এইটার চারটা, দেন হচ্ছে এই চারটা, ঠিক আছে। তো এদের মধ্যে কি কোনো কমন রয়েছে? হ্যাঁ, কমন রয়েছে। তো এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে পি এর জন্য। আবার কিউ এর জন্য কি, কিউ এর জন্য হচ্ছে এই চারটা, ঠিক আছে, এই চারটা। তাহলে কমন কি কি পেলাম? এই পজিশনটা কমন, দেন হচ্ছে কি এই পজিশনটা কমন। এই যে দুইটা কমন রয়েছে, ঠিক আছে, দুইটা পজিশন কমন রয়েছে। সো এখন যে the set of pixels that are four neighbors of both p and q whose values are from v, এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে এখানে, যে সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে বিষয়টা নিয়ে কথা বললাম, যে এই যে পজিশন, যে দুটো কমন পজিশন, সেই কমন পজিশনে অবশ্যই অবশ্যই কি এই ভি থেকে কি হতে হবে আমাদের, ভির মধ্যে যে ভ্যালুটা আছে সেটা থাকতে হবে, ঠিক আছে, ভি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা থাকতে হবে। সো ভি ইকুয়াল টু যদি আমাদের এখানে 1 হয়, তাহলে এই যে কমন যে দুটা পজিশন আছে, পি এর ফোর নেইবার্স এবং কিউ এর ফোর নেইবার্স, এই দুটার মধ্যে যে কমন যে দুইটা ভ্যালু আছে বা দুইটা পজিশন আছে, এই দুইটা পজিশনে কি থাকতে হবে? 1 থাকতে হবে, ঠিক আছে, 1 থাকতে হবে। সো যদি এরকম হয় যে কমন নাই, ঠিক আছে, দুইটার মধ্যে কোনো কমন নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই এই ইয়াটা আমাদের ফুলফিল হয়েছে, ঠিক আছে, এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। অর্থাৎ দুইটার মধ্যে কমন এমটি, মানে কোনো কমন নাই, বাট এই ক্ষেত্রে কি আছে, কমন রয়েছে। বাট কমন থাকলেও এই দুইটা পজিশনে কখন কমন আছে বলতে পারবো, যদি এই দুটো পজিশনে 1 থাকে। আর যদি 1 না থেকে অন্য কিছু থাকে, তাহলে বলতে হবে কি আমার কমন নেই। So it is a little bit complex. We have to give our whole concentration on this. So আমি এই কন্ডিশনগুলোতে, ঠিক আছে, আমি এই কন্ডিশনগুলোতে আবার ব্যাক করব, বাট ব্যাক করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে আসবো। তো এটা হচ্ছে আমাদের এম কানেক্টিভিটির এক্সাম্পল, ঠিক আছে। দেন এখানে যেটা বলা হয়েছে যে এম কানেক্টিভিটি এলিমিনেটস দ্য মাল্টিপল পাথ কানেকশনস দ্যাট অ্যারাইজ ইন এর কানেক্টিভিটি। আমরা আসছি এই স্টেটমেন্টে ফিরে আসছি একটু পরে। তার আগে যে এক্সাম্পল আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা দেখে আসি। তো এই যে পজিশনটা, এই পজিশনে আর এই পজিশন, আমরা এইট কানেক্টিভিটির ক্ষেত্রে দেখেছিলাম যে এই দুইটা পিক্সেলের মধ্যে কি আছে, এইট কানেক্টিভিটি আছে, বাট এম কানেক্টিভিটি নাই। কেন নাই? আমরা যদি প্রথম এখানে যে কন্ডিশনটা ছিল, কিউ ইজ ইন দ্য সেট অফ এন ফোর অফ পি, তো এটা যদি পি ধরি এবং এটা যদি কিউ ধরি, এই কিউ কিন্তু পি এর ফোর নেইবার্সের মধ্যে নাই, ঠিক আছে। সুতরাং হচ্ছে প্রথম কন্ডিশন ফুলফিল হয় নাই। বাট সেকেন্ড কন্ডিশন যেটা রয়েছে, যে প্রথমে কিউ ইজ ইন দ্য সেট অফ ডায়াগোনাল নেইবার অফ পি, এটা কিন্তু ফুলফিল হয়েছে, যে এই কিউ কিন্তু পি এর কি হচ্ছে, আমাদের ডায়াগোনাল নেইবারের মধ্যে রয়েছে। তো এখন আমাদের এম কানেক্টিভিটি থাকার জন্য, এই দুইটা পিক্সেলের মধ্যে এম কানেক্টিভিটি থাকার জন্য এই অংশটুকু আমাদের ফুলফিল হতে হবে, এই অংশটুকু আমাদের ট্রু হতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য সেট পি এর ফোর নেইবার এবং কিউ এর ফোর নেইবার, ঠিক আছে, দুইটার মধ্যে কমন এমটি থাকতে হবে, মানে কোনো কমন থাকা যাবে না, ঠিক আছে। সো আমরা এক্সাম্পলটা যদি দেখি, তো এই 1 এবং এই 1, ঠিক আছে, অর্থাৎ এপি এবং কিউ এর মধ্যে, কিউ এর ফোর নেইবার্স মধ্যে কমন থাকা যাবে না। এখন এই যে পিক্সেলটা আছে, এই যে পজিশনটা আছে, এই পজিশনটা কিন্তু কি পি এর ফোর নেইবার্স এর মধ্যে আছে, আবার কিউ এরও কি ফোর নেইবার্স এর মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে আবার এই পজিশনে 1ও আছে। তো আমি বলেছিলাম যে ভিতে কি যদি থাকে, 1 যদি থাকে, ঠিক আছে। সো এই যে কমন ভ্যালুটা, এটা কখন আমরা কমন বলতে পারবো, যখন কি আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটা কি এই ভিতে মধ্যে আছে, ঠিক আছে, এই ভি সেটের মধ্যে আছে। তাহলে আমরা যেটা দেখতে পারলাম যে কন্ডিশন আছে যে ফোর নেইবার্স এর মধ্যে কোনো কমন থাকা যাবে না, বাট এখানে কি আছে, এপি এবং কিউ এর মধ্যে ফোর নেইবার্স গুলোর মধ্যে একটা কমন আছে, কমন 1 আছে একটা, যে 1টা আমাদের ভি সেটেও রয়েছে। তাহলে এই পি এবং কিউ এর মধ্যে আমাদের কোনো এম কানেক্টিভিটি নেই, কারণ কন্ডিশন ট্রু হয় নাই। তো আমাদের যে দুইটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটাও এখানে ট্রু হয় নাই। আবার সেকেন্ড যে কন্ডিশন ছিল,
সেই সেকেন্ড কন্ডিশনের ফার্স্ট পার্টটুকু ট্রু হয়েছে, এই অংশটুকু ট্রু হয়েছে, বাট এই অংশটুকু কি হয় নাই, ট্রু হয় নাই। ঠিক আছে, এখানে এমটি থাকার কথা, কোনো কমন না থাকার কথা, বাট কমন রয়েছে, তার মানে এই কন্ডিশনটা কি আমাদের ট্রু হয় নাই। তো যেহেতু এটা এন্ড অপারেটর, সো এটা ট্রু হওয়ার জন্য, এই এন্টায়ার কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য আমাদের এই যে দুইটা সাব কন্ডিশন রয়েছে, দুইটা সাব কন্ডিশনে কি হতে হবে, আমাদের ট্রু হতে হবে। এই দুইটা সাব কন্ডিশনে কি হতে হবে, ট্রু হতে হবে। যেহেতু ট্রু হয়নি, সুতরাং আমরা যেটা বলতে পারি এই পি এবং কিউ এর মধ্যে কি কোনো রকমের এম কানেক্টিভিটি নেই। তো এখন আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে এইট কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে ওয়ান ওয়ান ওয়ান, দেন আমরা ডিরেক্টলি আবার এদিকে কানেকশন আছে ওয়ান ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে দুইটা পিকজেল, এই ওয়ান এবং এই ওয়ান, এই দুইটা পিকজেলের মধ্যে দুই দিক দিয়ে কানেকশন রয়েছে, একটা হচ্ছে এই দিক দিয়ে কানেকশন, আর একটা হচ্ছে কি আমাদের এই দিক দিয়ে কানেকশন। এটা হচ্ছে এইট কানেক্টিভিটির ক্ষেত্রে। বাট আমরা যদি এম এম কানেক্টিভিটির ক্ষেত্রে যাই, এক্ষেত্রে দুই দিক দিয়ে কোনো কানেকশন নাই, শুধুমাত্র কি এক দিক দিয়ে কানেকশন। তো দুইটা পার্টিকুলার পিক্সেলের মধ্যে কি শুধুমাত্র একটা সিঙ্গেল কানেকশন থাকতে পারবে, একটা সিঙ্গেল ওয়েতে কানেকশন থাকতে পারবে, মাল্টিপল ওয়েতে কোনো কানেকশন থাকতে পারে না। দ্যাটস হোয়াই এখানে এই লাইনটা বলা হয়েছে যে এম কানেক্টিভিটি ইলিমিনেটস দ্য মাল্টিপল পাথ কানেকশনস দ্যাট অ্যারাইজ ইন এইট কানেক্টিভিটি। সো আমরা যেটা দেখেছি যে এইট কানেক্টিভিটির ক্ষেত্রে আমাদের মাল্টিপল পাথ থাকে, বাট এম কানেক্টিভিটির ক্ষেত্রে কি মাল্টিপল পাথটা ইলিমিনেট করা হয়। ঠিক আছে, এখানে যে এক্সট্রা একটা লাইন ছিল সেটা এলিমিনেট হয়ে গেছে কোথায়, এম কানেক্টিভিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো একটা ছিল আমাদের ফোর কানেক্টিভিটি, দেন হচ্ছে এইট কানেক্টিভিটি, দেন ফাইনালি এম কানেক্টিভিটি। তো এখন আসি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পাথ। ঠিক আছে, তো এটার মানে কি, এ ডিজিটাল পাথ ফ্রম পিক্সেল পি উইথ কোঅর্ডিনেটস xy টু পিক্সেল কিউ উইথ কোঅর্ডিনেটস st। ঠিক আছে, তো আমাদের যদি একটা পিক্সেল হয় এরকম p, ঠিক আছে, যেটার কোঅর্ডিনেট হচ্ছে কি আমাদের x এবং y, অর্থাৎ পজিশনটা হচ্ছে কি আমাদের xy। আরেকটা পিক্সেল রয়েছে আমাদের q। ঠিক আছে, আরেকটা পিক্সেল যদি হয় এরকম q, যেখানে হচ্ছে কোঅর্ডিনেটটা কি s এবং t। ঠিক আছে, s এবং t। তো আমাদের এই যে p থেকে যে q পর্যন্ত, এই p থেকে q পর্যন্ত যে পাথটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। সেটা কি অ্যাকচুয়ালি, সে পাথটা কিভাবে বের করবো আমরা, এই যে পি এবং কিউ এর এই মাঝখানে যতগুলো পিক্সেল আছে, ঠিক আছে, এই পিক্সেলগুলোর সিকোয়েন্সই হচ্ছে কি আমাদের সিকোয়েন্স অফ ডিস্টিংক্ট পিক্সেলস উইথ কোঅর্ডিনেটস। এই সিকোয়েন্স অফ পিক্সেলস গুলাই হচ্ছে কি আমাদের এই পি এবং কিউ এর একটা পাথ। তো জাস্ট আমাদের এই কোঅর্ডিনেট গুলো, সিকোয়েন্স অফ ডিস্টিংক্ট পিক্সেলস উইথ কোঅর্ডিনেটস, এই পিক্সেল গুলো কোঅর্ডিনেট গুলো যদি আমরা সিকোয়েন্সিয়ালি বসাই, তাহলে আমরা কি সেটার পাথটা পাবো। ঠিক আছে, সেটার পাথ পাবো। ঠিক আছে, তো এখানে এটা একটা এক্সাম্পল আমরা এখানে নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি ফর এক্সাম্পল আমরা উত্তরা থেকে, ঠিক আছে, তো আমরা যদি উত্তরা থেকে আহ, যদি মতিঝিল আর হচ্ছে মহাখালী যদি আমরা যেতে চাই, সো এটা এখানে যদি আমাদের মহাখালী থাকে, তো আমরা চাচ্ছি যে উত্তরা থেকে মহাখালী যাব। সো মাঝখানে আমাদের বেশ কিছু পয়েন্ট যদি আমরা অ্যাড করি, এরপর উত্তরা থেকে ফর এক্সাম্পল আমরা এয়ারপোর্ট যাচ্ছি, দেন হচ্ছে খিলক্ষেত যাচ্ছি, ঠিক আছে, দেন হচ্ছে আমরা বনানী যাচ্ছি, ঠিক আছে, দেন আমরা কি মহাখালী যাচ্ছি। তাহলে এই উত্তরা থেকে এই মহাখালী এই পর্যন্ত পাথটা কিভাবে আমরা বুঝতে পারবো, যে উত্তরা থেকে এয়ারপোর্ট, দেন এয়ারপোর্ট থেকে খিলক্ষেত, দেন খিলক্ষেত থেকে বনানী, দেন বনানী থেকে কি আমাদের মহাখালী। তাহলে আমরা যদি এইভাবে কি এই উত্তর থেকে মহাখালী পর্যন্ত এই পাথটাকে কি করতে পারি, ডিফাইন করতে পারি। তো সিমিলারলি এই দুইটা পিক্সেল, তো এই দুইটা পিক্সেলকেও আমরা কি করতে পারি, দুইটা পিক্সেলের মধ্যে পাথ যদি আমরা বের করতে চাই, জাস্ট এই যে এদের মধ্যে যে করসপন্ডিং যে পিক্সেলগুলো রয়েছে, সেই পিক্সেলগুলো কোঅর্ডিনেটগুলো সিকোয়েন্সিয়ালি বসালে আমরা এই দুইটা পিক্সেলের মধ্যে পাথটা বের করতে পারবো। সো এখানে এক্স নট অর এক্স জিরো যেটাই আমরা বলি, সো এক্স নট কমা ওয়াই নট এখান থেকে শুরু করে আমাদের এক্স এন কমা ওয়াই এন পর্যন্ত আমরা কি পাবো, যে কোঅর্ডিনেট গুলো পাবো সেই কোঅর্ডিনেট গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি পাথ। ঠিক আছে, তো এখানে আমাদের এই ফার্স্ট যে পিক্সেলটা হবে,
এই ফার্স্ট পিক্সেলটা অলওয়েজ নির্দেশ করবে কাকে, এই পি কে, ঠিক আছে। আর এই লাস্ট যে পিক্সেলটা রয়েছে এটা অলওয়েজ কাকে নির্দেশ করবে, কিউ কে। আর মাঝখানে যে পিক্সেলগুলো রয়েছে এই পিক্সেলগুলো হচ্ছে আমাদের এই পি এবং কিউ এর মাঝখানে যে পিক্সেল থাকে সেই পিক্সেলগুলো কোঅর্ডিনেট। সো এখানে বলা হয়েছে যে হোয়ার এক্স নট ওয়াই নট ইকাল টু এক্স ওয়াই। কেন এক্স ওয়াই? কারণ হচ্ছে এই যে এখানে বলা হয়েছে পি উইথ কোঅর্ডিনেটস এক্স ওয়াই, দ্যাটস ওয়াই এখানে কি এক্স নট ওয়াই নট, ফার্স্ট যে কোঅর্ডিনেট আছে এটা কি অ্যাকচুয়ালি পি, যেটা পি এর পজিশন হচ্ছে এক্স ওয়াই। সো এক্স নট ওয়াই নট ইকাল টু এক্স ওয়াই, অ্যান্ড ফাইনালি রয়েছে আমাদের কি কিউ। আর কিউ এর পজিশন এখানে কি বলা হয়েছে, কিউ উইথ কোঅর্ডিনেটস এস টি। তার মানে হচ্ছে এক্স এন ওয়াই এন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এস এবং টি, দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে এক্স এন ওয়াই এন ইকাল টু এস টি, ঠিক আছে, এক্স এন ওয়াই ওয়ান ইকাল টু এক্স টি, এস টি। দেন হচ্ছে এক্স আই ওয়াই আই ইজ অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট টু এক্স আই মাইনাস ওয়ান কমা ওয়াই আই মাইনাস ওয়ান, ঠিক আছে। তো সিমিলারলি যেমন হচ্ছে অ্যাডজাসেন্ট টু বলতে এটা যেটা বোঝাচ্ছে যে উত্তরার অ্যাডজাসেন্ট কি, এয়ারপোর্ট, এয়ারপোর্টের অ্যাডজাসেন্ট কি, খিলক্ষেত, খিলক্ষেতের অ্যাডজাসেন্ট বনানী, ঠিক আছে। তো বনানী অ্যাডজাসেন্ট কি, মহাখালী। অর্থাৎ আগের যে পিকজেল, আগের যে প্লেসটা রয়েছে সেটার আহ, পরের প্লেসটাই কি অ্যাকচুয়ালি এই প্লেসের জন্য কি অ্যাডজাসেন্ট প্লেস। তো এখানে এই যে এক্স নট ওয়াই নট এটার অ্যাডজাসেন্ট পিকজেল কি, এটা। আবার এটার একটা অ্যাডজাসেন্ট পিকজেল পাবো আরেকটা, দেন আরেকটা পাবো, আরেকটা পাবো, এভাবে পেতে পেতে আমি কি অ্যাডজাসেন্ট পিক্সেলগুলো যখন অ্যাড করতে যাব, পরপর পিক্সেল পাশাপাশি পিক্সেলগুলোকে যখন বসিয়ে যাব, দেন ফাইনালি আমি কি একটা পাথ পাবো। সো এই জন্যই বলা হয়েছে যে ফার্স্টেরটা তো হচ্ছে আমাদের ইনিশিয়াল পিক্সেল পি এর, দেন লাস্টেরটা হচ্ছে কি আমাদের কিউ এর পিক্সেলটা। আর এই দুটার মাঝখানে যে পিক্সেলগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের একটা আরেকটার অ্যাডজাসেন্ট পিক্সেল, ঠিক আছে। তো এখানে n ইজ দ্য লেন্থ অফ পাথ, এই যে আমরা x and y n লিখেছি, সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে n ইজ দ্য লেন্থ অফ দ্য পাথ। তো লেন্থ অফ দ্য পাথ আমরা কিভাবে বের করতে পারি, যে এখানে যে 0 থেকে শুরু করে n পর্যন্ত যদি পিক্সেল আমরা রাখি তাহলে এই n এর মানটাই হচ্ছে কি আমাদের এখানে লেন্থ। সো n ইজ দ্য লেন্থ অফ দিস পাথ। দেন হচ্ছে অ্যাডজাসেন্ট। সো একটু আগে আমি যে কথাটা বললাম যে অ্যাডজাসেন্ট কি, যে এখানে যে এখানে যে যেটা বলছিলাম যে এই পিক্সেলের কাছাকাছি যে পিক্সেলটা আছে সেটা হচ্ছে এই পিক্সেলের জন্য অ্যাডজাসেন্ট পিক্সেল, তারপরে এই পিক্সেল অ্যাডজাসেন্ট পিক্সেল, তার পাশের যে পিক্সেলটা আছে সেটা অ্যাডজাসেন্ট পিক্সেল। সো এটা আমরা একটু দেখি এটার এক্সাম্পল, যে এ পিক্সেল পি ইজ অ্যাডজাসেন্ট টু এ পিক্সেল কিউ ইফ দে আর কানেক্টেড, ইফ দে আর কানেক্টেড। তো এখানে এই পিক্সেলের পাশে যে পিক্সেল সেটার মধ্যে যদি কানেকশন থাকে তাহলে হচ্ছে কি তারা অ্যাডজাসেন্ট। এখানে হচ্ছে উত্তরা থেকে এয়ারপোর্টের যে কানেকশন যেহেতু আছে সুতরাং উত্তরার অ্যাডজাসেন্ট প্লেস হচ্ছে কি আমাদের এয়ারপোর্ট। সিমিলারলি এয়ারপোর্টের অ্যাডজাসেন্ট প্লেস হচ্ছে খিলক্ষেত। তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাডজাসেন্ট পিক্সেলগুলোও বের করতে পারি, ঠিক আছে। সো এই অ্যাডজাসেন্সির মধ্যেও আমাদের কয়েক ধরনের অ্যাডজাসেন্সি রয়েছে এখানে, 8 যেমন 8 অ্যাডজাসেন্ট, দেন এম অ্যাডজাসেন্ট, রাইট, অ্যাডজাসেন্ট। সো এখানে আমরা কানেক্টিভিটি এবং অ্যাডজাসেন্সি সাথে আমরা রিলেট করতে পারি। এখানে এই পিক্সেলের সাথে এই পিক্সেলের কি আছে, আমাদের এই যে এই পিক্সেলটা রয়েছে এটার সাথে যদি এটার এটার কানেকশন যেহেতু রয়েছে, এটা হচ্ছে আমাদের 8 কানেক্টিভিটি যেহেতু রয়েছে সুতরাং এটা কি আমাদের 8 অ্যাডজাসেন্ট। আবার এখানে আমরা জানি যে এই পাথটা আমরা কিভাবে পাই, যে এম কানেক্টিভিটির মাধ্যমে পাই, সুতরাং এখানে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে কি আমার এম অ্যাডজাসেন্ট, রাইট, এম অ্যাডজাসেন্ট। তো এটা আমরা মনে রাখতে পারি। দেন হচ্ছে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে টু ইমেজ এরিয়া সাবসেটস, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে আর আই আর জে, ঠিক আছে, আর আই আর জে, তো এই অংশটুকু হচ্ছে আমাদের একটা রিজিয়ন, আর এই অংশটুকু হচ্ছে কি আমাদের আরেকটা রিজিয়ন, ঠিক আছে। এটা একটা সাবসেট, এটা হচ্ছে আমার আরেকটা সাবজেক্ট। So two image area subsets R1 and R2 are adjacent if some pixels in R1 is adjacent to some pixel R2. অর্থাৎ আর এটা যদি হয় R1 চিন্তা করি আর এটা যদি R2 চিন্তা করি, তো R1 এর কোনো একটা পিক্সেল, ঠিক আছে, যদি R2 এর কোনো একটা পিক্সেলের কি হয় অ্যাডজাসেন্ট হয়, ঠিক আছে, তাহলে আমরা এই এই পুরো রিজিয়নটা, এই পুরো সাবসেটটা এই পুরো সাবসেটের অ্যাডজাসেন্ট হবে, ঠিক আছে।
তো এখানে অলওয়েজ মনে রাখতে হবে যে আমাদের এখানে যে এক্সাম্পলগুলো দেখানো হয়েছে সেখানে এই ভি সেটের মধ্যে অলওয়েজ কি রাখা হয়েছে, আমাদের ওয়ান রাখা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা আহ, কোনো দুইটা পার্টিকুলার পিক্সেলের মধ্যে কানেক্টিভিটি বের করি ওর অ্যাডজাসেন্সি বের করি, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে পিক্সেলগুলোতে ওয়ান রয়েছে সেই পিক্সেলগুলো এখানে কনসিডার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পিক্সেল ওয়ান, এই পিক্সেল ওয়ান, তো এদের মধ্যে কি কোনো কানেকশন রয়েছে? হ্যাঁ, কোনো ধরনের কানেকশন থাকলেও আমাদের যে তিন ধরনের কানেক্টিভিটি, ফোর কানেক্টিভিটি, দেন হচ্ছে এইট কানেক্টিভিটি, এম কানেক্টিভিটি, তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এদের এই দুইটার মধ্যে কি রয়েছে, আমাদের এই দুইটা পিক্সেলের মধ্যে আমাদের এইট কানেক্টিভিটি রয়েছে। যেহেতু এইট কানেক্টিভিটি রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে কি এখানে, সুতরাং আমরা এখানে যেটা বলতে পারি যে আহ, এই দুইটা সাব রিজিয়ন হচ্ছে আমাদের কি, এই দুইটা সাবসেট হচ্ছে আমাদের আর আই আর জে, এই দুটো হচ্ছে পরস্পরের অ্যাডজাসেন্ট, ঠিক আছে। দেন এখানে যে ইমেজ ব্লকটা দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান এবং জিরো রয়েছে, ঠিক আছে, ওয়ান এবং জিরো রয়েছে, এবং একটা পিক্সেলের মধ্যে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ইমেজের ক্ষেত্রে আমাদের এখানে যেটা বুঝতে হবে যে রিজিয়নের জন্য যে পিক্সেলের ভ্যালুগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ান, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডের জন্য যে পিক্সেল ভ্যালুগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি আমাদের জিরো, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের জিরো। তো এখন এই যে আমাদের রিজিয়ন এবং ব্যাকগ্রাউন্ডের জন্য দুই ধরনের ভ্যালু রয়েছে, তো এই দুই ধরনের ভ্যালু ব্যবহার করে আমাদেরকে একটা বাউন্ডারি বের করতে হবে, ঠিক আছে, বাউন্ডারি বের করতে হবে। তো এখানে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে দ্য সার্কেল পয়েন্ট ইজ পার্ট অফ দ্য বাউন্ডারি, ঠিক আছে। এই যে পিক্সেলটা আমরা দেখতে পাচ্ছি সেই পিক্সেলটা হচ্ছে বাউন্ডারি, কিসের বাউন্ডারি? অফ দ্য ওয়ান ভ্যালুড পিক্সেল। সেক্ষেত্রে যে পিক্সেলগুলোর ভ্যালু ওয়ান রয়েছে সেটাকে যদি আমরা রিজিয়ন ধরি, তাহলে এই রিজিয়নের একটা বাউন্ডারি কি হচ্ছে আমাদের এই ওয়ান, ঠিক আছে। সো আমরা যদি রিজিয়নটাকে চিন্তা করি তাহলে রিজিয়নটা হবে কিরকম, এরকম হবে যে এখানে এরকম একটা রিজিয়ন আমরা পাবো, ঠিক আছে। কিভাবে? যদি এই যে ওয়ান যেদিকে রয়েছে সেগুলাকে যদি আমরা কাভার করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, এরকম একটা রিজিয়ন পাবো, আর বাকি অংশটুকুর মধ্যে কি আছে, আমাদের জিরো আছে, সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এই যে ওয়ান ভ্যালুড পিক্সেলসের যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারির উপরে এই যে আমাদের সার্কেল পয়েন্টটা থাকবে, অর্থাৎ এই সার্কেল পয়েন্টটা আমাদের এই বাউন্ডারির একটা অংশ হবে। কখন হবে? যখন আমাদের এই রিজিয়ন এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি থাকবে, এইট অ্যাডজাসেন্সি থাকবে, ঠিক আছে। সো এখানে যেটা মনে রাখতে হবে যে রিজিয়ন এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার মধ্যে যদি এইট অ্যাডজাসেন্সি থাকে তাহলে বুঝতে হবে যে কি আমাদের এই যে সার্কেল যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের এই বাউন্ডারির উপরে পড়েছে, ঠিক আছে। আদারওয়াইজ আদারওয়াইজ যেটা হতে পারে যে বাউন্ডারিটা এদিক দিয়ে না গিয়ে কি এখানে শর্টকাট হয়ে যেতে পারে, অর্থাৎ এই পিক্সেল থেকে এই পিক্সেলে চলে আসতে পারে। সো এখন আমরা দেখব যে আসলে কিভাবে অ্যাকচুয়ালি এইট অ্যাডজাসেন্সি হলে এটা বাউন্ডারিতে থাকবে, আদারওয়াইজ থাকবে না। সো এটাকে যদি আমরা এখানে এইট অ্যাডজাসেন্সি বিটুইন রিজিয়ন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো এই যে পিক্সেলটা রয়েছে জিরো এবং এই যে পিক্সেল রয়েছে ওয়ান, ঠিক আছে। সো এই ওয়ান এবং জিরো এই দুইটার মধ্যে যদি আমরা আহ, কি চিন্তা করি, ফোর নেইবার্স চিন্তা করি, তাহলে কি হবে? এই দুইটার মধ্যে কি ফোর কানেক্টিভিটি আছে? ফোর কানেক্টিভিটি এখানে রয়েছে। ফোর কানেক্টিভিটি তখনই থাকে যখন একটা পিক্সেল আরেকটা পিক্সেলের কি হরাইজন্টালি থাকে অথবা কি ভার্টিক্যালি থাকে। সো এই পিক্সেলের হরাইজন্টাল হচ্ছে এই দিক আর কি এই দিক, সুতরাং এই পিক্সেলটা কভার করে না। যেহেতু এই পিক্সেলটা হরাইজন্টালিও নেই আবার কি ভার্টিক্যালিও নেই, সুতরাং এটার এই দুইটা পিক্সেলের মধ্যে কি নেই, আমাদের ফোর কানেক্টিভিটি নেই, ঠিক আছে, ফোর কানেক্টিভিটি নেই। বাট এই যে উপরের ওয়ানটা আর এই জিরোটা এদের মধ্যে হরাইজন্টালি কি আছে, কানেকশন আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ফোর কানেক্টিভিটি। আবার এই যে পিক্সেলটা এটার মধ্যেও কি আছে, আমাদের ভার্টিক্যালি কানেকশন আছে, তাহলে এটা কি হবে, আমাদের ফোর কানেক্টিভিটি আছে। বাট এই যে পিক্সেল আর এই যে পিক্সেল এই দুটো পিক্সেলের মধ্যে কিন্তু হরাইজন্টালি বা ভার্টিক্যালি কোনো কানেকশন নাই, সুতরাং এটা কি ফোর কানেক্টিভিটি নেই। সো আমরা যদি ফোর কানেক্টিভিটি ইউজ করতাম তাহলে কিন্তু হচ্ছে কি এই রিজন এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি ফোর কানেক্টিভিটি থাকতো এবং সেটাকে বেস ধরে যদি আমরা একটা বাউন্ডারি জেনারেট করতাম
তাহলে কিন্তু বাউন্ডারির মধ্যে এই ওয়ানটা পড়তো না, কারণ তখন বাউন্ডারিটা আমাদের এদিক দিয়ে চলে যেত। ঠিক আছে, তো যদি বাউন্ডারিটা এদিক দিয়ে চলে যায়, তাহলে এই যে পিক্সেলটা সেটা রিজনের ভিতরে পড়বে, কিন্তু বাউন্ডারির উপরে থাকবে না। ঠিক আছে, সো বাট যদি এইট অ্যাডজাসেন্সি চিন্তা করি, যে এই জিরো এবং এই ওয়ান, ঠিক আছে, এই ওয়ান কিন্তু এই জিরোর এইট নেইবার্সের মধ্যে আছে। ঠিক আছে, এই যে জিরো রয়েছে এটার এইট নেইবার্স কি হবে, এই চারদিকে যে পিক্সেলগুলো আছে এগুলো কি তার এইট নেইবার্স। ঠিক আছে, সো যেহেতু এই ওয়ানটা এই পিক্সেলের এইট নেইবার্সের মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই রিজিয়ন এবং এই ব্যাকগ্রাউন্ড এই দুইটার মধ্যে কি আছে, আমাদের এইট অ্যাডজাসেন্সি রয়েছে। যদি এইট অ্যাডজাসেন্সি থাকে, তাহলে আমাদের এই যে ইয়াটা রয়েছে, এই যে পিক্সেলটা রয়েছে, এটা আমাদের বাউন্ডারিতে পড়বে। ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু হচ্ছে বাউন্ডারিতে পড়বে না। সো বাউন্ডারির ক্ষেত্রে যদি আমরা এইট অ্যাডজাসেন্সি ইউজ করি বিটুইন রিজিয়ন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, দেন কি হবে, আমাদের এই পিক্সেলটা, এই যে কর্নারে যে পিক্সেলটা রয়েছে, এই কর্নারে যে পিক্সেল রয়েছে, সেটা কি বাউন্ডারির মধ্যেই পড়বে, হচ্ছে বাউন্ডারির উপরে পড়বে। আদারওয়াইজ কিন্তু বাউন্ডারির উপরে পড়বে না, রিজনের ভিতরে পড়বে। ঠিক আছে, তো এটা আমাদের এই কনসেপ্টটা অবশ্যই বুঝতে হবে। দেন দ্য ইনার বাউন্ডারি অফ দ্য ওয়ান ভ্যালুড রিজিয়ন, এই যে এখানে যে ওয়ান রয়েছে যে, ঠিক আছে, সেই ওয়ান রিজনে, ওয়ান ভ্যালুড রিজনের ক্ষেত্রে the inner boundary, it does not form a closed path but its outer boundary does. So এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ওয়ান, অর্থাৎ এই যে ওয়ান বরাবর, ঠিক আছে, তো এদের কিন্তু কি নেই, কোনো ক্লোজড পাথ জেনারেট হয় না। কারণ হচ্ছে ক্লোজড পাথ জেনারেট করতে হলে কি হবে, এই পিক্সেলের সাথে আমার এই পিক্সেলের কি করতে হবে, কানেকশন জেনারেট করতে হবে। বাট ইটস নট পসিবল যে এই পিক্সেল, এই কোণার পিক্সেল আর এই কর্নারের পিক্সেল আমরা কি করতে পারি না, এখন এভাবে কানেক্ট করতে পারি না। বাট এই যে বাইরের দিকে যেটা আছে, ঠিক আছে, আমাদের বাইরের দিকে যে পিক্সেলগুলো আছে এখানে, ঠিক আছে, এরা কিন্তু ক্লোজড পাথ জেনারেট করে কিভাবে, যে আমরা যদি এই পিক্সেলটা চিন্তা করি, এই পিক্সেলের সাথে কি এই পিক্সেলের কানেকশন আছে, আবার এই পিক্সেলেরও কানেকশন আছে। তো অর্থাৎ এই পিক্সেলটা কানেক্ট হয়ে হয়ে একটা পাথ তৈরি করতে করতে কি হবে, আবার এখানে এসে কি হবে, আবার কানেকশন হবে। তাহলে একটা ক্লোজড একটা পাথ কিন্তু জেনারেট হচ্ছে এই আউটার বাউন্ডারিতে। তো এখানে আউটার বাউন্ডারিতে একটা কি হচ্ছে, ক্লোজড একটা পাথ জেনারেট হচ্ছে। সো এই জন্য এখানে বলা হয়েছে যে ইনার যে বাউন্ডারিটা, ইনার যে লাইনটা রয়েছে, এটা কিন্তু কখনো ক্লোজ পাথ ফর্ম করে না, বাট যে আউটার বাউন্ডারি যেটা রয়েছে, এই আউটার বাউন্ডারি কিন্তু কি হয়, আমাদের ক্লোজড পাথ জেনারেট করে। সো এই ক্লোজড পাথটা কিভাবে জেনারেট হচ্ছে, এই অ্যাডজাসেন্সি কনসেপ্টের মাধ্যমে। সো এই যে অ্যাডজাসেন্ট পিক্সেলগুলো কি হচ্ছে, কানেক্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাসেন্ট পিক্সেলগুলো কানেক্ট হয়ে আবার লাস্টে কি হয়ে যাচ্ছে, আমাদের এই ফার্স্ট পিক্সেলের সাথে এই লাস্ট পিক্সেলেরও কি কানেকশন রয়েছে। দ্যাটস ওয়াই এখানে ক্লোজড পাথ ফর্ম করা পসিবল। বাট এই যে ওয়ান রয়েছে আর এই ওয়ান রয়েছে, এদের দুইটার মধ্যে কিন্তু এখন কোনো কি ডিরেক্ট কানেকশনের বা এদের মধ্যে কোনো কি অ্যাডজাসেন্সি এই মুহূর্তে এই অবস্থায় কি করা পসিবল না, জেনারেট করা পসিবল না। ঠিক আছে, তো যেহেতু এখানে এই ওয়ান এবং এই ওয়ান কানেক্টেড না, সো এখানে ক্লোজড পাথ কখনো কি হবে, জেনারেট হবে, পাথ জেনারেট হবে এই ওয়ান থেকে হচ্ছে এদিকে কানেক্ট হয়ে হয়ে এই ওয়ান পর্যন্ত একটা পাথ রয়েছে, বাট ক্লোজড পাথ নেই। ঠিক আছে, ক্লোজড পাথ হচ্ছে কি, যে যে পজিশন থেকে স্টার্ট হবে আবার কি সেই পজিশনে এসে ফিরে যাবে। বাট এটার ক্ষেত্রে কিন্তু পসিবল, এখান থেকে স্টার্ট হয়ে এদিকে ঘুরে এসে আবার কি এখানেই ফিরে আসবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ক্লোজড পাথ, বাট এই ইনার যে বাউন্ডারি রয়েছে এটা কিন্তু ক্লোজড পাথ ফর্ম করবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। সো সোফার আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে যে প্রথমে ফোর নেইবার্স নিয়ে আমরা কথা বলেছি। ফোর নেইবার্স, একটা পিক্সেলের ফোর নেইবার্স কীভাবে হতে পারে। ঠিক আছে, তো আমি এটা এক্সপ্লেইন করতে গিয়ে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখিয়েছিলাম, যেখানে ফোর নেইবার্স হচ্ছে, এটা যদি হয় আমাদের পি, ফোর নেইবার্স হচ্ছে কি আমাদের এই যে হরাইজন্টালি যে পিক্সেলগুলো আছে, এই হরাইজন্টালি পিক্সেলগুলো হচ্ছে আমাদের ফোর নেইবার্স। আর ফোর ডায়াগোনাল নেইবার্স হচ্ছে কোনগুলো, এই যে আমাদের ডায়াগোনাল বরাবর যে
পিক্সেলগুলো রয়েছে। সো এটা একটা ডায়াগোনাল বড় পিক্সেল, এটা হচ্ছে একটা ডায়াগোনাল বরাবর, এটা একটা ডায়াগোনাল বরাবর। সো এই চারটা পিক্সেল আমাদের কি হচ্ছে 4 ডায়াগোনাল নেইবারস, ঠিক আছে। দেন হচ্ছে 8 নেইবারস অফ পিক্সেল। এই যে আমাদের 8 নেইবারস অফ পিক্সেলের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি 4 নেইবারস আর 4 ডায়াগোনাল নেইবারস, এই দুইটার কম্বিনেশনই কি অ্যাকচুয়ালি 8 নেইবারস। অর্থাৎ এই 8টা পিক্সেল সবগুলো পিক্সেলে কি আমাদের 8 নেইবারস হবে পিক্সেল। দেন 4 কানেক্টিভিটি নিয়ে আমরা কথা বলেছি যে কি কি হলে আমাদের 4 কানেক্টিভিটি হয়। দেন 8 কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি যে কি কি কন্ডিশন ফুলফিল করলে আমাদের 8 কানেক্টিভিটি হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে 4 কানেক্টিভিটির ক্ষেত্রে 4 নেইবারস হলেই হবে। 8 কানেক্টিভিটির ক্ষেত্রে বলেছিলাম যে যদি 8 নেইবারস এর মধ্যে একটা পিক্সেল থাকে আরেকটা পিক্সেলে, দেন সেটা হবে আমাদের 8 কানেক্টিভিটি। দেন আমরা এম কানেক্টিভিটির ক্ষেত্রে একটু কমপ্লেক্স দুইটা কন্ডিশন আমরা চেক করেছিলাম। যে প্রথম কন্ডিশন যদি হয় যে 4 কানেক্টেড বা 4 নেইবারস এর মধ্যে থাকে, অথবা ডায়াগোনাল নেইবারস এর মধ্যে থাকবে বাট দুইটা 4 নেইবারস এর মধ্যে কমন থাকা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এম কানেক্টিভিটির ক্ষেত্রে। দেন আমরা পাথ বিটুইন পিক্সেলস কিভাবে জেনারেট করা যায় সেটা নিয়ে কথা বলেছি। দেন অ্যাডজাসেন্সি নিয়ে কথা বলেছি যে কোন পিক্সেলগুলো কোন পিক্সেলের অ্যাডজাসেন্ট পিক্সেল, ঠিক আছে। সো ওভারঅল আজকের লেসনে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।